আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা শুরুতেই দেখতে পারতেছেন আপনাদের এখানে সে হলো এটাকে বানতেছে। আর আমি একটু বাইরের সাইড থেকে আপনাদের ভিউটা দেখাইলাম যে এখানে ঘেরটা কেমন হইতেছে। তো আমি এখানে কিছু ফুল গাছ লাগাই দিব, তাতে মানে কতটা সুন্দর হয় তো এটা দেখবেন। আর কেমন লাগতেছে আপনাদের কাছে আমার এই ছোট্ট ঘেরটা বাঁশের, যদিও আমার এখানে মানে অনেক কষ্ট হইতেছিল যে এই ঘেরটা লাগানোর জন্য। তো তারপরেও আমি এখানে ঘেরটা একটু অ্যাডজাস্ট করলাম কিছু মানে মেশিনের সাহায্যে এখানে এটা বানানো হয়েছে। তো আপনাদের ভাইয়া এখানে ঢিল করে এখান থেকে ই করতেছিল। আর এত গরম, আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সে কারণে সে কিন্তু কতক্ষণ পর পরেই ঘাইমা যাইতেছিল। আর মানহা হলো এখান দিয়ে দৌড় দিয়ে পড়ে যায়, তো সে আর বাইর হইতে পারতেছে না, তার জন্য সে এখান দিয়ে বসে রয়েছে। আর আমি একটু তার সাথে হাসি ঠাট্টা করতেছিলাম। তো আমি এই পাশটা দিয়ে হলো এদিকে যাব। আর এখানে হলো আমরা আমাদের এক কবুতর কিনবো, সেই কবুতরের জন্য এটা জাঙ্গি না কি বলে মানে এটা বানানো হইতেছে। তো এটা নিচ দিয়ে আবার আমি কিছু ফুলের টপ মানে অ্যাডজাস্ট করে দিছি। তো উপরে দেখেন এটার ভিউটা কত সুন্দর আসতেছে। আমার তো খুবই ভালো লাগে, কিছু কিছু জিনিস এত ভালো লাগে যে নিজের হাতে করতে পারলে আগে মানে তেমন করে বুঝি নাই। সবসময় আমি নিজের হাতে অনেক কিছুই গুছাই। তো এবার আমি একটু মানে নিজের হাতে ফুল গাছ লাগানো বলেন, এটা বলেন সেটা বলেন, একটু গুছাইতেছে চেষ্টা করতেছি। আর গরমের কারণে বিশেষ করে আর তানহা আবু তালহার হলো পরীক্ষা, এজন্য হলো আমি আরও ফুল গাছ কিনে আনবো, সেটা কিনে আনতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ ওদের পরীক্ষাটা শেষ হলেই আমি আরও অনেক ফুল গাছ কিনে আনবো, এখানে অনেক গাছের সংগ্রহ করব। তো এটা আমি এভাবে হলো বোতলগুলো লাগাই নিছি। আর এই ভিউটা তো দেখে আমার খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কতটুকু ভালো লাগতেছে সেটা বলবেন যে এই জায়গাটা কেমন লাগতেছে। আর ঘরের কাজগুলো একটু একটু করে 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 শেষ করতেছি। এত গরমে আমাদের এই পাশটা দিয়ে মানে আমার ঘরের ওই পাশটা দিয়ে প্রচণ্ড পরিমাণে একটু মানে কি বলবো, জঙ্গল না, যেটা বলা হয় আপনার গাছপালা বেশি, এই কারণে ওখানে হয়েছে লতা পাতা হয়েছে। তো সেই লতা পাতা থেকে এত সাপ হয় মানে ওইগুলোর কথা না বললেই নাই। তো আজকে দুপুরেও একটা সাপ দেখছি। আর আমাদের এখানে যে মানে খেত খোলায় মানুষের হালুডি করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। এখানে রাসেল ভাইবার নামে একটা সাপ আসছে। তো সেই সাপটায় আঘাত করলে অনেক দূর পর্যন্ত মানে ঢাকার কোন জায়গায়, ধানমন্ডি না কোন জায়গায় যেন এটার মানে প্রতিক্রিয়া মেডিসিন আছে। তো এখানে মানুষ যাইতে যাইতে অনেকটা অসুস্থ হয়ে যায়, মানে মরার মতো করে হয়ে যায়। তো আমাদের এখানে দুইজন অনেক অসুস্থ হয়ে গেছিল, তারা পরবর্তীতে মেডিসিন নেওয়ার পর একজন আইসিইউতে ছিল, মানে এত শ্বাসকষ্ট নিতে সমস্যা হইতো। তো এখন আলহামদুলিল্লাহ তারা দুজন ভালো হয়েছে। এজন্য খুবই ভয় করে এই সময়টা মানে মাটি আনা, এই কাজকুজ করা। তো আমি এখানে এই টবগুলোতে সবগুলোতে হলো মাটি দিয়ে দিতেছি, এখানে আমি গাছ লাগিয়ে নিব। আর এই গাছগুলো আমি কিন্তু কয়েকদিন ধরে আস্তে আস্তে কাজগুলো করতেছি, কারণ হলো আমার মেয়ে 3জন বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে নিয়ে সারাদিনে রান্না বান্না খাওয়া দাওয়া, তারপরে যখন সময় পাই তখন এইগুলো করতে হয়। তো আমার আর আজকের দিনটা কাজ করলে মোটামুটিভাবে কাজগুলো শেষ হয়ে যাবে। আর একটু ঘরটা ল্যাপাটার কাজটা হলো থাকবে। তো সেই কাজগুলো আলহামদুলিল্লাহ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। যাই হোক, এখানে আমি হলো করতেছিলাম। তো এখানে কিন্তু এগুলো আমি আগে থেকে লাগাইছিলাম। তো সেইগুলো হলো গাছগুলো একদম গজায় গেছে। এখন হলো আমি একটু এটাকে ডেকোরেশন করে নিচ্ছি, কারণ এটা আমি এখানে ঝুলানোর জন্য এই দুব্বা ফুলগুলো লাগানো হয়েছে। তো এই দুবলা ফুলগুলো আমার ভাইয়ের বেটির কাছ থেকে সব দুবলা ফুলগুলো আনা হয়েছে। তো আমি সেগুলো আগে হলো একটু লাগাই নিতেছিলাম, কারণ আমি সন্ধ্যার টাইমটা আমার এই কাজ করাটা হয়েছে। ক্যামেরার আলো দেখে বুঝতেই পারতেছেন যে আমি সন্ধ্যার টাইমে হলো এই কাজগুলো করছি। আর আমার এই টাইমটা আমি কখনো তেমন করে কাজকর্ম করি না, বাট গোসল টোসল করি না, সব কাজগুলো আগেই সাইরা নিই। গোসলটা তো অবশ্যই 12টা 1টা থেকে গোসলটা সাইরা নিই, কারণ আমার গোসল না করে থাকতে ভালো লাগে না। আর যত কামকাজই করি
অনেক মানুষ আছে কিন্তু সন্ধ্যা করে গোসল করে, এটাও অভ্যাস নাই। তো আমি আজকে এগুলো সব করতেছিলাম আর ভাবতেছিলাম যে গোসল না করে উদ্যান নেই, কারণ এত বালু ছিল আমার এখানটায়। পুরো জায়গাটা আমি একটু ঝাড়ু দিলাম আর একটু কমপ্লিট করলাম, তো সেই জায়গাটায় অনেকটাই ময়লা ছিল। আর এখানে তো আমি ফুলের টবগুলো ভরতেছিলাম, কারণ এই ফুলের টবগুলো আবারও নিয়ে আসছে যে এইগুলো ভরে তারপরে হলো কাজগুলো করি, কারণ একটা একটা করে সব কিছু বের করতে হয়। আর এই মাটির জিনিসপত্র যদি একবার ভেঙে যায় তাহলে কিভাবে মানে এটা যে জোড়ানো লইবে তাও কিন্তু আমি জানি না। তো আমার অনেক জিনিসে মাটির জিনিসপত্র অনেক কিছু আছে। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন।